মোচার এই রেসিপিটা কিন্তু খুব সহজে আর কয়েক সেকেন্ডের মধ্যে বানানো যায়, বেশিক্ষণ লাগে না। আর এটা কিন্তু দারুণ হয় খেতে, খুবই ভালো লাগে। আর আপনি যদি ভালো, আজকে নিয়ে নিয়েছি পাকা কলার মোচা। আর এই পাকা কলার মোচা কোনো কাটা ঝামেলা ছাড়াই একদম সম্পূর্ণ একটা নতুন রেসিপি বানাবো। আর সেটা প্রথম থেকে শেষ করতে দেখ। মোচার যে খোসাগুলো, উপরের খোসাগুলো এইভাবে একটু যতক্ষণ না এই সাদা অংশটা বার হচ্ছে, যেটা আমরা মোচা রান্না করে খেয়ে থাকি, সেইটাও নিয়ে নেব। মোচাটা সেদ্ধ করে নিয়েছি আগে, এবার গোল গোল করে কেটে নেব। এইভাবে মোচাটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব আস্তে আস্তে কেটে নিতে হবে। এখানে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবারে আমি বেসনটা জল দিয়ে রেডি করে নেব ব্যাটারটা। আর একটু সামান্য জল দিয়ে দেব। এবারে এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এভাবে একটু নুন আর লবণটা ভালো করে একটু এপিট ওপিট লাগিয়ে নেব। আর এবার কিন্তু বেসনের মধ্যে নিয়ে নিয়েছি। আর বেসনটা ঠিক এইরকম এটা গুলে নিয়েছি, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার চামচ দিয়ে একটু উল্টে নেবো, যেদিকে হয়ে গেছে সেদিকে উল্টে নিচ্ছি।
আস্তে আস্তে জাল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা ওটা তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ছোটো করা পেঁয়াজ, আর দিয়ে দেবো ছোটো করা লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু তেলের মধ্যে দিয়ে দিতে ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে। আর এর মধ্যে দিয়ে দেবো রসুন ছোটো করা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর একটু সামান্য জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালো করে কষে নিয়েছি, আর মশলাটা কিন্তু তেলটা ছাড়া শুরু করে দিয়েছি। তার মানে এবার মশলাটা কষানো কিন্তু আমরা রেডি হয়ে গেছে। এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলে এটা কিন্তু 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার যে মোচার যে রেসিপিগুলো বানিয়েছি এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গরম মশলা, এইভাবে কিন্তু 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। এবার লাগিয়ে নেব। মোচার এই রেসিপিটা কিন্তু খুব সহজে আর কয়েক সেকেন্ডের মধ্যে বানানো যায়, বেশিক্ষণ লাগে না। আর এটা কিন্তু দারুণ হয় খেতে, খুবই ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।